হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আরও একবার চন্দনা ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কোথায় এটা একটা চার্চ। এটা চন্দননগর চার্চ। তো এখানে আসা ব্লগ বানানোর কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই চার্চের পেছনেই স্কুল। তো সেই স্কুলেই আমার ছেলের পরীক্ষার সিট পড়েছে। তো যার জন্য এখানে আসা। তো আমি এখানে একা আসিনি, সব বাচ্চার মায়েরা আছে। আর আমরা কয়েকজন মিলে মানে বান্ধবীরা আছি সেখানেও। তো সবাই মিলে ওখানে বসে বসে আর কি গল্প হয়। পরীক্ষা শেষ হবে তারপরে আর কি বাড়ি যাব ছেলেদেরকে নিয়ে। তো আমি এখন এখানে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি ভিডিও করার জন্য। তো চলো তোমাদেরকে চার্চটা প্রথমে দেখিয়ে দিলাম বাইরে থেকেই। ভেতরে তো ওদিকটা গেট বন্ধ, ঢুকতে পারলাম না। তো বাইরে থেকে দেখালাম। এবার যাব গঙ্গার দিকে। ওই যে সামনে গঙ্গা, একদম সামনেই। এখানে অনেক স্কুল, দেখো এগুলো সব স্কুল। তোমাদেরকে দেখাতে পারলাম কিনা জানি না, তবু দেখিয়ে দিলাম একবার। আর ওই যে দল চলে এসছে, একদল পেছনে আছে, একদল সামনে আছে। তো তোমাদেরকে এই ভিডিও চলাকালীন আরও একটা খুব সুন্দর জিনিস দেখাবো, যেটা আমি তো প্রথম দেখলাম আমাদের এখানে। তোমরা দেখেছো কিনা, তোমাদের ওখানেও আছে কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ওরা সবাই আগে আগে যাচ্ছে, আমি ভিডিওটা করে নিই, তারপরে আমি যাব। আর এই যে দেখো, এটা হচ্ছে চন্দননগর কলেজ। এদিকে একটা গেট আছে, এটা পেছনের গেট। ওদিকেও সামনে একটা গেট আছে বড়। লাইটগুলো জ্বলছে এখনো। আর এইটা আজকে গেট খোলা পেয়েছি বলে ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর, মানে রথ, দুটো ঘোড়া। এটা মহাভারতে এই দৃশ্যটা দেখেছো তোমরা, এটাই এখানে তুলে ধরা হয়েছে। এর উল্টো দিকে একটা আছে, দেখো ওই যে উট। তো এখানে অনেক কিছু জায়গা আছে দেখা, জানো তো, কিন্তু আমরা মানে ঠিক হয়ে ওঠে না আমাদের। আর এখানে কত দূর দূর থেকে লোকেরা ঘুরতেও আসে, তো ভীষণ ভালো লাগে। তো দেখছিলাম এদিকে ট্যুরিস্ট অনেকজন মিলে এখানে সব ভিডিও করছিল। এটা হচ্ছে কলেজ, এটা পেছন দিকের কলেজ, এটা যেটা দেখালাম সামনে, এটা এদিকের বড় গেট। তার পাশে রবীন্দ্র ভবন। চলো তোমাদের রবীন্দ্র ভবনের ভেতরটা একটু ঘুরে দেখায়, কি দারুণ লাগছে বাইরে থেকে। অনেক ফুলের, মানে অনেক বড় একটা ফুলের বাগান। চলো তোমাদেরকে দেখায়। সামনে একটা জেঠু বসে আছে, বলছে হ্যাঁ আসো, কোনো অসুবিধা নেই। তো চলো। এই ভেতরটা একবার ঢুকেছিলাম, তারপর আর হয়নি যাওয়া। বাইরেটা কোনো একটা অনুষ্ঠান আছে, যার জন্য দেখো ছোট ছোট করে সব প্যান্ডেল হয়েছে। বাইরেটা হয়েছে, ভেতরটাতেও হয়েছে। কোনো বই মেলা বা কিছু হবে মনে হচ্ছে। এখন ঠান্ডাটা একটু কমে গেছে, গরম এসে গেছে, কিন্তু তবুও ফুলগুলো একদম তরতাজা হয়ে আছে। আর মানে বোঝাই যাচ্ছে না যে এত গরমে এইসব ফুলগুলো তো ঠান্ডাতেই হয়, কিন্তু এখনও পর্যন্ত দেখো কত সুন্দর। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে কতটা ভালো দেখাতে পারছি সেটা জানি না, কিন্তু সামনে রয়েছি তো এত ভালো লাগছে।
তোমাদের সবাইকে, আমার সব ইউটিউবের বন্ধুদেরকে বলছি, তোমরা পারলে একবার চন্দননগর এখানে ঘুরতে এসো, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের এই চন্দননগর সব সময় ভালো লাগে, যেমন জগদ্ধাত্রী পুজোর সময় তো ভালো লাগে, এমনি সময়ও তুমি আসবে যে কোনো সময়, তখনও ভালো লাগবে। এই যে আমাদের এই যে রবীন্দ্র ভবনের সামনেই বসার জায়গা, এটা গঙ্গাটারটা পুরোটাই বসার জায়গা, কিন্তু তবুও বলছি এখানে এসে বসলে এক ধরনের শান্তি পাওয়া যায়, মনের শান্তি। তোমার বাড়িতে তুমি যাই করো করো, মন খারাপ থাকলেও তুমি এখানে এসে বসো, কারো স্বাদ লাগবে না, তুমি একা বসা থাকলেই তোমার মনে একটা অন্যরকম শান্তি। সেই জন্য সব সময়ের জন্য এখানে মানে মানুষ আসে বসে, ভীষণ ভালো লাগে, ভালো লাগা জায়গা একটা। এদিকটা গাঁদা ফুলের জায়গা, দেখো গাঁদা ফুলের বাগান। পিটুনিয়া গাছগুলো কত বড় বড়, কি ভালো লাগছে দেখো। বাঁশগুলোর জন্য ভালো করে আমি করতে পারছি না, দেখাতে পারছি না। বাঁশগুলো সব সব দেখছি প্যান্ডেলের জন্য সব বাঁধা হয়ে গেছে, কী কারণে সেটা আমি বলতেও পারছি না। মনে হচ্ছে বই মেলা। আমি যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম, কী বা কেমনভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি ভালো করে দেখানোর। তো যদি তোমাদের খারাপ লাগে জানিও, ভালো করার চেষ্টা তো করি, কিন্তু কতটা করতে পারছি সেটা ঠিক বলতে পারছি না, তোমরাই বলবে সেটা। তোমরা ভালো লাগলো জানিও, আর যদি না লাগে তাও জানিও। তো এবার চলো, তোমাদেরকে বলেছিলাম যেটা দেখাবো ভিডিওর মধ্যেখানে সেটা দেখায়। চলো সামনের দিকে গিয়ে দেখায়, দূর থেকে একটুখানি দেখেছো, বুঝতে পেরেছো কিনা জানি না, ওই যে দেখা যাচ্ছে পাশে ডান দিকে। তো চলো কাছে গিয়ে দেখায় তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের এখানে দেখছি নতুন আর কি, আমি দেখলাম, মানে হয়েছে অনেকদিন আসা হয় না সেই জন্য দেখিনি। জলশ্রী, এটা নাম জলশ্রী। এটা হচ্ছে কোনো জাহাজ নয় কিন্তু বন্ধুরা, এটা একটা রেস্টুরেন্ট, জলের মধ্যেখানে রেস্টুরেন্ট, চারদিকে জল, মাঝখানে দেখো যাওয়ার রাস্তা হচ্ছে এই যে জেটির মতো করা রয়েছে যেটা, সেটা হচ্ছে রাস্তা। এখানে সব কিছু খাবার পাওয়া যায়, সকালে চা থেকে নিয়ে রাত্রে খাবার পর্যন্ত সবটাই পাওয়া যায়, তার জন্য নাম হয়েছে জলশ্রী, জলশ্রী রেস্টুরেন্ট। তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা, একটু জানিও কিন্তু কেমন লেগেছে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা বসে বসে এখানে মানে রোজ বসে থাকি, সারাক্ষণ এটাই দেখি, এগুলো দেখি কি মানে সামনে গঙ্গা, পেছনে এদিকে কলেজ, রবীন্দ্র ভবন। তো আমাদের সময়টা হাসি মজা করতে করতে কেটে যায়। তো এবারে যাব আমরা হচ্ছে যেখানে সবাই আছে, আমার বান্ধবীরা সব, অনেকক্ষণ থেকে ডাকাডাকি হচ্ছে, এই যে সবাই খাবার থালা প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাকে বকতে শুরু করেছে যে খালি প্লেটে ছবি কেন তুলছি। ওই যে একজন তো গামলা নিয়ে বসে পড়েছে, দেখছো বন্ধু, এই যে দেখো। তো এবার আমিও ঢুকে যাব এর মধ্যেই, আমিও তো ওদের থেকে বাদ নয়, আমিও প্লেট নিয়ে দাঁড়িয়ে যাব। আসলে এরা মানে আমরা সবাই এক এক দিন এক এক রকম মানে টিফিন বানিয়ে নিয়ে আসা হয়, এখানে সবাই মিলে আনন্দ করে বসে বসে খাওয়া হয়। তো এটা আর ভিডিও করতে পারিনি, ওনারাও আমাদের ভিডিও করে নিয়ে গেছেন। তো আমাদের একটুখানি শুধু সেলফিই হয়েছে খালি, আর কিছু হয়নি, এটা মানে ভুল হয়ে গেল। তো সব শেষে চলে এলাম এবার স্কুলের সামনেটায়, এই স্কুলেই পরীক্ষা দিচ্ছে ছেলেরা। তো স্কুলের সামনেই দেখো দাদাগিরির অডিশন চলছে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সামনেখানটায় স্কুল আছে, দেখো ওখানেই দাদাগিরির অডিশনটা চলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর পাশে থেকো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।